ধর ধর। ব্যথাটা কমেছে একটু? আরে ভয় পাচ্ছ কেন? আমি মারছি না, ব্যথাটা কমেছে কিনা দেখছি। এভাবে মারতে আমারও তো খারাপ লাগে। কমেছে একটু? এই তো এই কদিনে দাগগুলো অনেক কমে গেছে। আমি কি ইচ্ছা করে মারি তোমায়? তুমি কথা শোনো না বলেই তো আমি মারি তোমায়। এই আমি গঙ্গা স্নান করে এলাম, তোমার নয় পুজো দিয়ে এসছি। ভালোবাসি তোমায়, সেটা বোঝো না। বুঝলে এমন হয় না। যাও এখন। এই দাঁড়া, এদিক আই। হাত কাটা ব্লাউজ, এটা কি পরেছিস তুই? কিছু না, আমি অন্য ব্লাউজ সব কেচে দিয়েছিলাম। কেচে দিয়েছিলিস তুই? তোকে বলেছিলাম শরীর দেখানো ব্লাউজ পরবি না। আমি বাড়ি নেই, তুই সেই সুযোগে এসব পড়া শুরু করেছিস তাই না? বাড়িতে লোকজন আসলে তাদের দেখাবি। শরীর দেখানোর শখ আজকে তোর ঘুচিয়ে দেব। এই, তুই রাস্তার লোক দেখিয়ে কান্না করছিস? আমি পুজোর ঘর থেকে কতবার ডাকলাম, উত্তর না দিয়ে তুই রাস্তার লোক দেখিয়ে এখানে বসে কান্না করছিস, যাতে সবাই ভাবে তোর বর তোকে মারে। সবাইকে দেখানোর চেষ্টা করছিস তাই না? এই, বাইরে বসে পরপুরুষকে দেখাতে খুব ভালো লাগে তাই না? যা ঘরে যা, কান্না করার জন্য ঘর নেই তোর। যা ঘরে যা, বেরো। যা, বেরো বেরো বেরো, আগে বেরো। তোর থেকে তো অসুর অনেক ভালো। সে তার বউকে সম্মান করতে জানে, ভালোবাসতে জানে। আর তুই ঠাকুর ভক্তি দেখাস পুণ্য পাওয়ার জন্যে। তুই মহাকুম্ভে স্নান করে এসছিস পুণ্যের জন্যে। তুই প্রতি সপ্তাহে গঙ্গা স্নান করতে যাস নিজের পাপ ধোয়ার জন্যে। বাড়িতে এসে নিজের বউকে টর্চার করিস আর গঙ্গায় যাস পাপ ধোয়ার জন্যে। তোর এই পাপ কি কোনোদিন ধুয়ে যাবে? নিজে ভেবে দেখ তো। ছোট ছোট বিষয়ে তুই ওর ওপরে যেভাবে মারধর করিস, একটা পশুর সাথেও সে ব্যবহার করে না। তুই ভগবান ভক্তি করিস, সেখানে কি শেখায়? মানুষকে সম্মান করতে, ভালোবাসতে, পশু হত্যা না করতে। আর তুই নিজের বউয়ের উপর পশুর থেকেও খারাপ আচরণ করিস, আর সেটা দিনের পর দিন করে যাচ্ছিস। এই পাপ তুই মহাকুম্ভে কেন, নরকে গেলেও না ধুতে পারবি না। তাই অপেক্ষা কর, আজকে তুই যেগুলো করছিস সেগুলো যেন তোর কর্মফল হিসেবে তোর কাছেই ফিরে আসে। আর আসবেই, বুঝেছিস? কর্মফল ফিরে আসবেই। সবাই সবার ধর্ম অনুযায়ী নিজের অর্ধাঙ্গিনীকে নিজের জীবনে নিয়ে আসে ধর্ম মতেই। আর সব ধর্মই নিজের অর্ধাঙ্গিনীকে সম্মান দিতে শেখায়, ভালোবাসতে শেখায়। তাই নিজের অর্ধাঙ্গিনীকে অসম্মান করা মানেই নিজের নিজের ধর্মকে, আরাধ্য দেবদেবতাকে অসম্মান করা।